এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তো মঞ্জু, আজকে সকালে আমি যখন চাকরির খোঁজে জায়গায় জায়গায় ইন্টারভিউ দিচ্ছিলাম, আমার একটা জিনিস খুব ভয় করছিল, কেউ যদি আমার অতীত নিয়ে প্রশ্ন তোলে। আসলে রসুলপুর তো কোনো শহর না, এটা খুব ছোট্ট একটা জায়গা। কলকাতা বা অন্য কোনো বড় শহরে এসব ধামাচাপা দেওয়া যায়, কিন্তু এখানে সেটা সম্ভব নয়। একটা জিনিস ভেবে আমার খুব অবাক লাগছে, জানিস মঞ্জু, আমরা এত চেষ্টা করেও, তুই এত চেষ্টা করলি, তারপরে ওই গুন্ডাগুলো আমাদের হাত থেকে বেরিয়ে গেল। আমি তো কখনো কোনো অন্যায় করিনি, নিরপরাধ মানুষকে কখনো শাস্তিও দিইনি। কেউ বেআইনি কাজ করলে তাকে আটকেছি, মানুষ বিপদে পড়লে তাকে সবসময় তার পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু আর অর্জুন, দেখো, তুমি তোমার জীবনটাকে নতুন করে শুরু করার চেষ্টা করছো, তোমার সব অতীতকে ভুলে যাওয়ার চেষ্টা করছো, এখন একটা ভালো কাজ খোঁজার চেষ্টা করছো। এখন কেন আমাদের সাথে এরকম হচ্ছে বলো তো? কেন এত বাধা আসছে? আসলে কি জানিস তো, আমরা সিস্টেমের কাছে খুবই ছোট। আমাদের মাথায় তো কারোর হাত নেই, আর এই যুগে কিছু অ্যাচিভ করতে হলে, কোথাও পৌঁছতে হলে বড় কারোর মাথায় হাত থাকাটা খুব জরুরি। আর আমাদের কে আছে মঞ্জু? কেউ নেই। একজন আছেন অর্জুন। মা? একজন আছেন যিনি তোদের কথা শুনবেন, তোদের কথা বুঝবেন। মঞ্জু, তোদের খাবার দুটো এখানে নিয়ে এলাম। শুধু শুধু খাবার ঘরে গিয়ে অভিদের সঙ্গে একটা ঝামেলা হবে, নতুন করে আমি এটা চাই না অর্জুন। মা, বলছি কি, তুমি যে বললে আমাদের কথা একজন বুঝবে, সে কে? এটা শ্রাবণ মাস, বাবা এই সময় কাউকে খালি হাতে ফেরান না। মঞ্জু, আমি বলছি, কাছেই তো মন্দির, তোরা দুজনে যা, বাবার মাথায় জল ঢেলে আয়। তোদের সংসার নিয়ে, তোদের কাজের জায়গা নিয়ে দেখবি উনি তোদের সঠিক পথ বলে দেবেন, উনি তোদের কথা শুনবেন, উনি তোদেরকে বুঝবেন। দেখিস। এই যে তুমি অর্জুন আর মঞ্জুকে একটা লাঠির ডগায় রেখেছ, এর জন্য না আমি দুপেক বেশি খাবো। খাও খাও, যত খুশি বেশি খাও। তোমরা যেভাবে সাপোর্ট দিচ্ছ না, এইভাবে সাপোর্ট দিতে থাকো। খেলাটা আর কিছুদিন চালিয়ে যাই, তাহলে মঞ্জুদের গুটি আনতে খুব বেশি সময় লাগবে না। কি এসে এবার একদম গুটিয়ে দাও, গুটিয়ে বান্ডিল করে দাও। মেয়েটা বড্ড ডানা ঝাপটাচ্ছে। মঞ্জুরা অলরেডি গুটিয়ে গেছে। তাই কখন গোটালো শুনি এত তাড়াতাড়ি? দেখো, যখন মানুষের জীবনের শেষ ভরসা হয়ে দাঁড়ায় ভগবান, তখন কি তাদের জীবনে আর কোনো আশা ভরসা বাকি থাকে? একটু খুলে বলো। খুলে আর কি বলবো, আমি অর্জুনদের ঘরের বাইরে আড়ি পেতে শুনছিলাম। ওরা বুঝে গেছে যে ওদের জীবনের সব ক্ষমতা সব শেষ হয়ে গেছে, তাই এখন ওরা শিব ঠাকুরের কাছে আশীর্বাদ নিতে যাবে। সকাল থেকে যারা নিজেদের ক্ষমতা নিয়ে এত লাফাচ্ছিল, তারা এখন শিব ঠাকুরের কাছে গিয়ে হাত পাবে। ভিক্ষা চাই। আশায় মরে চাষা বলে একটা কথা আছে জানো? ওই দুই চাষা না ওইভাবেই মরবে।
শোনো না, বলছি আমিও একটা কাজ করতে চাই। আমি কালকে বাবার মাথায় জল ঢালতে যাব। কি? হ্যাঁ, সূর্য কোন দিক দিয়ে উঠলো রে আজকে? হ্যাঁ অভি, উঠেছিল তো সূর্য আজকে? আরে এ তো ভূতের মুখে রাম নাম। তুই আবার কবে থেকে ঠাকুরের ভক্ত হলি? এই তোমরা এরকম করে কেন বলছো গো? মঞ্জু আমার অর্জুনের সাথে কি করবে সেটা দেখার ইন্টারেস্ট কি আমার থাকতে পারে না? আমি কি একটু ঠাকুর ভক্ত হতে পারি না? তুইও তো দেখছিস এখন অভির মতো বেড়ে খেলছিস। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে না, আজকে না আর খাবো না, বুঝলে? সকাল সকাল উঠতে হবে তো, একটু খেয়ে নি। উঠে আবার মেয়েকে ডেকে দিতে হবে, সে তো আবার ঠাকুর পুজো দিতে যাবে, মেয়েকে বিদায় দিতে হবে। আজ আজ এখানে পর্যন্ত শেষ, আমি আর খাবো না। অভি, গুড নাইট তাহলে আজকে। হ্যাঁ, তুই কি আরো খাবে নাকি? তো শুরু তোমরা যাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। একটু সামলে অভি। কে অদিতি? এসো এসো এসো, একটু বসো আমার কাছে। মুনিয়া ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই? তাহলে এসো একটু প্রেম করি। জানো অদিতি, খুব মিস করি তোমাকে, খুব মিস করি। কি হলো, এসো একটু প্রেম করবো তো, এসো এসো। এখানে আবার কেন এসেছেন? কেন এসেছেন আপনি এখানে? কি চাই আপনার? চলে যান, চলে যান, চলে যান এখান থেকে। আসবেন না, আসবেন না, কিন্তু বারণ করেছি আমি। আসবেন, আসবেন, আমি বারণ করেছি আপনাকে। কি করেছি আমি? কি ক্ষতি করেছি আপনার? চলে যান, চলে যান, চলে যান, প্লিজ চলে যান, চলে যান। আসবেন না, আসবেন না, এগোবেন না, এগোবেন না, প্লিজ, প্লিজ এগোবেন না। অভিদা, কি হয়েছে? ওঠো, 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 মাটিতে পিঠে পড়ে আছে না? কি করছিস? হাত দাও, ওঠো। ন্যান্সি, মা, মা একবার উপরে এসো। মা, অভিদা কেমনটা করছে? মা, মা একবার উপরে। কি হয়েছে? আরে অভিদা মাটিতে পড়ে আছে। কি হলো কি অভি? কি হয়েছে? ওর এরকম পড়ে আছে কেন? বুঝতে পারছি না। অভিদা উপরে এসো, তুলো ছেলেটাকে। চলে যাও। বাবা, কি হয়েছে? কি হয়েছে? চোখ খোলো, খোলো, চোখ খোলো, চোখ খোলো। আমি প্রদীপ কাকু, ওঠো। কি হয়েছে? কি হয়েছে বাবা? ওনাকে চলে যেতে বলো, চলে যেতে বলো। কেন এসে উনি? চলে যেতে বলো। কাকে চলে যেতে বলো? কাকে? ওই যে উনি। কে? তুমি কার কথা বলছো? কোথায় গেল? এখানে ছিল, কোথায় গেল উনি? চলে যেতে বলো ওনাকে। আরে কি হয়েছে অভিদা? তুমি কার কথা বলছো বলো? আমি বুঝতে পেরেছি কি হয়েছে। নেশা হয়ে গেছে, বেশি নেশা হয়ে গেছে। এই জন্য তোমাকে আমি বলি একটু সামলে খাও। কথা যদি শোনে ছেলেটা। চলো চলো, নিয়ে চলো, চলো, এসো এসো এসো। এই নিশা, আমার ফোনটা নিয়ে আয়। নিশ্চয়ই শিব ঠাকুরের কোনো চেলা এসেছিল, সে তুমি না?
तेरी धुन लागी मन बैरागी, बोले तेरी धुन लागी मन बैरागी। मेरी बरसों की सोई किस्मत जागी, मैं तो बन बैठा तेरा ही अनुरागी, बोले तेरी धुन लागी मन बैरागी, बोले तेरी धुन लागी मन बैरागी। সে তো হচ্ছে, হোক, সবার ভালোর জন্য আমি শিবের মাথায় জল ঢালবই। ভোলে বাবা ঠিক শক্তি দেবে আমায়। वो ध्यान में बैठा है, सब ध्यान से रहता है, नहीं पास कुछ भी रखता सब। মঞ্জুরা নতুন একটা মিশনে বেরোলেও অথচ কোনো ঝামেলায় পড়বে না, তাহলে আর ওদেরকে ফলো করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। নন্দিনীকে ফোন করে কিছু করতে বলি। নন্দিনী তো ফোনটা রিসিভ করলো না, রাজাকে ফোন করব। এ ক্লাস মাল আছে স্যার, খুব একদম নেপাল থেকে বিয়ারই সরাসরি নিয়ে চলে এসেছি। চোখ বন্ধ করে নিতে পারে। চোখ তো বন্ধ করে নেব, নাকটা তো আর বন্ধ করবো না। স্যার যদি আপনি বাল্কে অর্ডার দেন তাহলে আপনারও লাভ হয়, আমারও লাভ হয়। কেমন বললাম না, ভালো। আর এই স্টকটা শুধুমাত্র আমার কাছেই আছে, বাইরের মার্কেটে খুঁজে দেখুন, কোথাও পাবেন না। আর একটা কথা বলি স্যার, এই মালটা নিয়ে শুধু কলকাতার মার্কেটে নয়, বাইরের মার্কেটেও ঢুকতে পারবে। ঢোকা বেরোনি তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমার অ্যাডভান্স বোঝো। এখানে 10 লাখ টাকা আছে, কালকের মধ্যে স্টক ঢুকিয়ে দেবে। যাও। কালকে না ঢুকলেও পরশু দিন ফার্স্ট আওয়ারের মধ্যে। কালকে চেষ্টা করো, না হলে পরশু। ওকে, না হলে পরশু হবে। এই তাড়াতাড়ি হাত চালা, এই টাকা দিয়ে মঞ্জুর বস্তি ওড়াবো, তারপর সেখানে শপিং মল হবে, তারপরে ব্যাগরা দিতে আসলে ব্যাগরা দিয়ে দেবো, বুঝিস? হ্যাঁ বলো। মঞ্জু আর অর্জুন ভোলে বাবার মাথায় জল ঢেলে আশীর্বাদ নিতে যাচ্ছে, ওদের যাওয়ার পথে কোনো ঘটনা ঘটবে নাকি? ঘটিয়ে দিচ্ছি, রাখো, দেখছি। মঞ্জু মদের থেকে এই অবস্থা করেছে, আমাদের সব টাকা পয়সাগুলো কেড়ে নিয়েছে, টাকা পয়সাগুলো সব বস্তির লোকদের মধ্যে বিলিয়ে দিয়েছে। আর বস্তি মহিলাদের বলে দিয়েছে যেন মদের ঠেক না খোলা হয়, যেই মদের ঠেক খুলবে তাকেই উত্তম মধ্যম দেবে। হ্যাঁ ম্যাডাম, আর পুলিশের গায়ে হাত তোলার অপরাধে আমাদের দলের দুজনকে মঞ্জু ধরেও নিয়ে গেছে। না না ম্যাডাম, আমি আর কোনো কথা শুনবো না, আমি এই রসুলপুরকে ভালো করে চিনি। পুলিশের ওপর মহল আর হিউম্যান রাইটস এর কথা ভুলে যাচ্ছ বোধহয়। হ্যাঁ, সেও ভুলে যেতে পারো, কিন্তু মিডিয়ার কথা ভুলো না রাজা। মঞ্জুরা তো এখন এলাকার বাইরে, আমাকে বাধা দেওয়ার জন্য তাপসী রক্ষিতরাও নেই। হালকা করে একটা বদলা নেমে যায়। দাঁড়া না 2 মিনিট, তুমি হাতে কষ্ট হচ্ছে যখন ছেড়ে দে, একটু পরে রেস্ট নিয়ে যা। না, ভোলে বাবার মাথায় জল না ঢেলে আমি কিছুতেই থামবো না।
আরে জল তুইও ঢালবি, জল আমিও ঢালবো। আমি বলছি 2 মিনিট কোথাও বসে নে, তারপরে আবার হাঁটিস। হ্যাঁ একটু বসো প্লিজ, হাঁটতে হাঁটতে আমারও আবার পা খুলে যাবে। বসো, তাহলে আমি একটু বুঝতে পারবো। আর পারছি না। অর্জুন, ভোলে বাবার মাথায় জল ঢেলে আমাকে থানায় যেতে হবে, দেরি করা যাবে না। আজকে তো আবার ডেস্কে ডিউটি, বড়বাবুর অর্ডার। আমি কি এইসবের জন্য পুলিশের চাকরি করছি? করছি না তো। আমি কিছুতেই এই কাজ করতে পারবো না। আচ্ছা, মা বলছিলেন না ভোলে বাবা আমাদের পথ দেখাবেন? উনি যদি সত্যি আমাদের পথ দেখান তাহলে আমি মানুষের জন্য কিছু কাজ করতে পারবো। আমি তো সেটাই চেয়েছিলাম। দেখো, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এত কষ্ট হচ্ছে না যে আমাকে বসে পড়তে হবে। চলো টুকটুক করে এগিয়ে যাই। টুকটুক করে এগিয়ে যাবি? চল। ধুর, ওভার কনফিডেন্ট। একটু বসলে কি হতো? ভালো লাগে না। রাজা কি করছে কে জানে, এখনো তো কোনো আপডেট দিল না। কোনো ঘটনা কি ঘটবে না? बैठा है सब ध्यान से रहता है, नहीं पास कुछ भी रखता, सब भक्तों को देता है। आशुतोष बाबा मेरा कोई कहता ओ घड़दानी, ना जग में उसके जैसा कोई भी महादानी, कोई भी महादानी। तेरे दर्शन पार करेगा, मंग जागी मन কি হয়েছে দিদি? হ্যাঁ কাটা ফুটেছে মনে হয়। আপনি এদিকে আসুন, এদিকে আসুন, আমাকে ধরুন, আমাকে ধরুন। হ্যাঁ সাবধানে সাবধানে। আপনি এখানে বসুন বসুন। বাবা আমি কাঠি বার করে দিচ্ছি। না 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 লাগবে, লাগবে। আপনি ওইদিকে তাকান, কিচ্ছু লাগবে না, আমি বের করে দিচ্ছি। টের পেলে? বেরিয়ে গেল। আমি তোমাকে বলেইছিলাম ভয় না পেতে, তো ব্যথা সহ্য করতে হবে। অর্জুন, তোর রুমালটা দাও না। হ্যাঁ দেখি দিদি। আমি এই এতটা হেঁটে যাব কি করে? তাহলে কি বাবার মাথায় আমার জল ঢালা আর আজকে হলো না? ভোলে বাবা যদি চান তাহলে কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। চলো চলো, সাবধানে ওঠো। লোকজনের উপকার করে ভালোই পুণ্য কামানোর ধান্দা। একটু ওয়েট করো, আজ সব পাপ পুণ্যের হিসেব হবে। রাজাকে তো বলেই দিয়েছি। দলের 1 নম্বর ছেলেকে মঞ্জুদের পেছনে লিখে দিয়েছি। ওদের হ্যাপি বার্থডে খবরটা কতক্ষণে পাবো এখন? হ্যাঁ, কাজটা যদি করে দিতে পারে তাহলে বাকি জীবনটা মাখন আর কোনো হ্যাপাও সামলাতে হবে না। ময়দান সাফ। পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম। তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দেব? তোমরা না থাকলে তো আজকে আমি এই মন্দিরে আসতেই পারতাম না। আরে না না, আমাদেরকে ধন্যবাদ দেবেন কেন? আমরা কিছুই করিনি। যা করেছি সব ভোলে বাবা চেয়েছেন বলেই করেছি। তোমরা ভালো থেকো। আপনিও ভালো থাকবেন। ये भव सागर की उथल पुथल और कर्मों के लेख
अटल हर हर दानी ध्यानी में, तीन लोक शिव विश्व पटल। शिव शंभो शंभो करोति सब संभव। शिव शंभो शंभो करोति सब संभव। शिव शंभो शंभो। তুমি তো সবই জানো ভোলে বাবা, নতুন করে তো তোমাকে জানানোর কিছু নেই। চারিদিক থেকে আমি আটকে রয়েছি, হাজারটা সমস্যার মধ্যে রয়েছি। আমাকে পথ দেখাও বলে বাবা। আমি থানায় বসে পুতুলের মতো ফাইল ঘাঁটতে পারবো না। আমি মানুষের জন্য, আইনের জন্য কাজ করতে চাই। আমাদের সংসারে খুব অশান্তি, আমি কাউকে ছেড়ে থাকতে চাই না। সংসারের সবাইকে নিয়ে একসাথে ভালো থাকতে চাই। সবার মন ভালো করে দাও বাবা, সবার মন ভালো করে দাও। पठन् स्मरन् ब्रुवन्नरो विशुद्धिमेति सन्ततं हरे पुरौ सुभक्तिमाशु याति नान्यथा गतिं। विमोहनं हि देहिनां सुशङ्करस्य चिन्तनं। विमोहनं हि देहिनां सुशङ्करस्य चिन्तनम्।